নজরে এসেছে, আপনাদেরও নজরে। আজকে আমরা লক্ষ্য করছি রাজ্যের সরকার সব অংশের মানুষের সাথে গত 6.5-7 বছরে প্রতারণা করে আসছে। তাদের যে প্রতিশ্রুতি ছিল, ভিশন ডকুমেন্ট থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্য নেতাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল, সেই সব প্রতিশ্রুতিগুলির যেমন বিভিন্ন ক্ষেত্রে খেলাপ করে আসছে, তেমনি বেকারদের নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে আসছে। বেকারদের নিয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি, যে এই রাজ্যের শিক্ষিত বেকারদের চাকরি পাওয়ার যে একটা সরকারি মাধ্যম টিপিএসসি এবং টেট, সেখানেও আজকে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম সংগঠিত হচ্ছে টিপিএসসি এবং টেটের ক্ষেত্রে। এই দুটো ক্ষেত্রে কিছু নিয়মিত চাকরি দেওয়ার চেষ্টা থাকলে পরেও আমরা লক্ষ্য করছি টিপিএসসি এবং টেটের বাইরে প্রায় বলা যায় সব ক্ষেত্রে আউটসোর্সিং এর ব্যবস্থা চালু হয়েছে। আউটসোর্সিং এর নামে বহির্রাজ্যের ঠিকাদারি সংস্থা, রাজ্যের ঠিকাদারি সংস্থা আর হাতে বেকারদের ভবিষ্যৎ সঁপে দেওয়া হচ্ছে। সেখানে সেই ঠিকাদারি সংস্থা বেকারদের ন্যায্য বেতন নিয়ে, তাদেরকে ন্যায্য বেতন থেকে যা কিছু চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিকাদারি সংস্থার মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, নিরাপত্তাহীন চাকরি হচ্ছে, সে সমস্ত চাকরিতে যথার্থ বেতন দিচ্ছে না। তাদের বেতনের একটা অংশ ওই ঠিকাদারি সংস্থা তাদেরকে ঠকিয়ে মুনাফা করছে। সেই মুনাফার অংশ রাজ্য সরকারের একটা অংশের আমলা, মন্ত্রী, নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে। তাদের সম্পদ ফুলে ফেপে উঠছে, সম্পদ ফুলে কলা আঙ্গুল ফুলে কলা গাছ খেয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলি আমরা উপলব্ধি করছি। আজকে আমরা লক্ষ্য করছি যে বিধানসভা গত 2 বছর আগে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, 33টা বিভিন্ন পদে সরকারি নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে। অনেক বেকার যুবক যুবতী গ্রাটের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপনে অনুযায়ী তারা আবেদন করেছে। গত 1 মাস আগে হঠাৎ করে বিধানসভা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে এবং সেখানে বাইরের ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে আউটসোর্সিং এর নামে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর ভয়ঙ্কর খেলা। শান্তিবাবু উল্লেখ করে আমার নজর নেওয়ার চেষ্টা করেছেন, আমার মাধ্যমে আপনাদের নজর নেওয়ার চেষ্টা করেছেন। 5 জন প্রিন্সিপালকে সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে পুনর্নিয়োগ করার চেষ্টা হচ্ছে। এটা হয়ে গেছে। এটা প্রায় সর্বত্র সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করার চেষ্টা করা হচ্ছে। বেকারদের নিয়ে কি ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে। আর একটা শুধু উদাহরণ দেব, আমরা লক্ষ্য করছি কিছুদিন অন্তর অন্তর রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন দপ্তরে সরকারি পদে নিয়োগের ঘোষণা ফলাও করে দেন, প্রেস কনফারেন্স করে সরকারের কোনো মন্ত্রী ফলাও করে দেন। সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয়। বেকার যুবক যুবতীরা গ্রাটের পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করে। আবেদন করার পর লিখিত পরীক্ষা 2 দফায় লিখিত পরীক্ষা হয়, 1 দফায় মৌখিক পরীক্ষা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে 5 বছর অতিক্রম হয়ে যায়। 5 বছরের পর কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভাগ্যবান বেকার যুবকের শিখে ছিঁড়ে ওই কন্ট্রাকচুয়াল পথে ফিক্সড পেতে চাকরির শিখে ছড়ে, অথবা সেই প্রক্রিয়া বাতিল হয়ে যায়। ফলে বলা যায় বেকারদের নিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। এই জায়গায় আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের বিজেপি বিরোধী সমস্ত যে গণতান্ত্রিক যুব সংগঠনগুলি আছে, বিভিন্ন শিক্ষিত বেকারদের যে সমস্ত সংস্থাগুলি আছে,
তাদের কাছে আবেদন করব, আমি এখান থেকে আমি আবেদন করব, তারা সম্মিলিতভাবে এই সমস্যা কোনো একটা নিছক কোনো একটা বিচ্ছিন্ন অংশের না, একটা গোষ্ঠীর না, বা নিছক কোনো সংগঠনের না, এটা সার্বিকভাবে এই রাজ্যের যে 40 লক্ষ মানুষ, সেই 40 লক্ষ মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধানের নিরিখে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা যায়, সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিরোধ আন্দোলনের গড়ার মধ্য দিয়ে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর জন্য। এবং এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রদেশ কংগ্রেস সর্বতভাবে তাদের পাশে থাকব, এই আন্দোলনের পাশে থাকব, এই আন্দোলনকে তীব্রতর করে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর, রাস্তায় নামানোর যে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যবস্থায় আমরা সামিল থাকব। এই কথাগুলি আপনাদের মাধ্যমে অবগত করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে